আমাদেরকে 3টা ঘন্টা হাসপাতালের মধ্যে দাঁড় করা রাখলো কেন, এটার আগে জবাব দেয়। তারপর তো এই ঘটনার তো জবাব দিবে। কোনো শারীরিকভাবে কোনো টর্চারিং করা হয় না। আমি একটু বলি, আপনার হাত বাঁধা ছিল, হ্যাঁ, এবং যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে যে গাড়ি থেকে নামানোর পরে তাকে আপনারা মারধর করছেন। বিষয়টা এরকম কি? একজন মানুষকে 10টা মিনিট মানে দোতলা নিচতলা নিয়ে আচ্ছা একটা রিকভারি ছিল। আপনি বসেন, আমি একটা মিনিট আমার রুমে বসেন, এই ঈদে আপনারা বলবেন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার সে তাও পুরাপুরি জিজ্ঞাসাবাদ করার মতো সময় হয় নাই আমাদের। ও শুধু ওই কথা বলছে যে তারপরে আমরা চিন্তা করলাম যে মানুষের অসুবিধা হতেই পারে, যার কারণে আমরা গাড়িটা টান দিয়ে ওই হাসপাতালে আনছি প্রোয়াক্টিভে আসলে জরুরি বিভাগে যে ডাক্তার ছিল উনি দেখে বলছে যে আপনারা দ্রুত খানপুরে নিয়ে যান। তো আমরা ওইখান থেকে একটা অ্যাম্বুলেন্স কথাটা বলছে কীভাবে বলছে বা কী কথা এটা তো আর আমরা বলতে পারি না। সরকারি আমি যেটা মনে করছি যে সরকারি একটা হাসপাতালের নাম সে বলছে, ওই এটাও বলে নাই। এখন আপনারা কি ওনার সাথে ওনারা তো আপনার শারীরিকভাবে টর্চার করেছেন কি করেছেন এরকম? জি না, স্থানীয়দের না, কোনো শারীরিকভাবে কোনো টর্চারিং করা হয় না। আমি একটু বলি, আপনার হাত বাঁধা ছিল, হ্যাঁ, এবং যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে যে গাড়ি থেকে নামানোর পরে তাকে আপনারা মারধর করছেন। বিষয়টা এরকম কি? একজন মানুষকে 10টা মিনিট শোনেন, আমাদেরও কথা না, আমরা 10টা মিনিটের সময় পাইনি তাকে মারধর করার তো দূরের কথা, কেমনি একজন মানুষকে মারধর করতেও সময় লাগে, সেই সময়ও আমরা পাইনি। 10 মিনিটের মধ্যেই ও যখন এই কথা বলছে যে আমার হার্টের প্রবলেম আছে, আমার খুব কষ্ট হচ্ছে, তখন আমি আপনাকে মারধর করার প্রশ্নই আসে না, তখন তাকে নিয়ে আসি। না, কোনো হাত বাঁধা ছিল না। হাত বাঁধবো কি দিয়া? হাত বাঁধার কোনো ইয়ে নেই। আমরা তো তারপরে ও এই কথা পড়ার পর আমরা তো আগে সংবাদ পেয়েছি যে আবার চালান নিয়ে আসতেছে, কিন্তু তারপরে ওরে নিয়ে হাসপাতালেই দৌড়াদৌড়ি, ওর জিনিস থাকলেও সেই বাসের রয়ে গেছে, আর আমাদের উদ্ধার করা সম্ভব হয়নি, ওরে নিয়ে আমরা হাসপাতালে আসছি। আচ্ছা, আজকে সকাল আনুমানিক 8:30টায় সায়েদুল করিম নামে একজন ব্যক্তি, বয়স আনুমানিক 55, পিতার নাম নুরুল করিম, বাড়ি কক্সবাজার, হ্যাঁ, এবং এই তথ্যটা ডেডবডি নিয়ে আসছেন হচ্ছে ইন্সপেক্টর জয়নাল আবেদিন। উনি হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তরের একজন ইন্সপেক্টর। তো ওনার দেওয়া তথ্য মতে ওই ব্যক্তির নাম ছিল সায়েদুল করিম, বয়স 55, পিতা হচ্ছে নুরুল করিম, বাড়ি কক্সবাজার। তো আমরা 8টায় মানে ডেট রিসিভ করি এবং আমরা ডেট পেয়েছিলাম, মানে জীবনের কোনো চিহ্ন পাই নাই। পরে আমরা ভাইটাল সাইন যা আছে সব দেখেছি, ভাইটাল সাইনে কোনো পালস, বিপি, টেম্পারেচার এবং হার্ট রেট কোনো কিছুই পাইনি, এবং সাথে আমরা ইসিজি করেছি, ইসিজি তো ফ্ল্যাটলাইন আসছে। তো ওভারঅল আমরা ডেট পেয়েছি, এই হচ্ছে কথা আর কি। এমনি কোনো আঘাতের চিহ্ন পাইনি? আঘাতের চিহ্ন এটা প্রাইমারি ইনকোয়েস্ট করলে বোঝা যাবে। হ্যাঁ, আমরা থানায় খবর দিয়েছি, সদর থানা থেকে পুলিশ আসবেন, এসে প্রাথমিক যে ময়নাতদন্ত করলে বোঝা যাবে যে আসলে মৃত্যুর কারণ কী। পরবর্তীতে আর কোনো ওনার ব্যাগ ট্যাগ এগুলিতে কোনো কিছু এখন আমি ওকে আরও অফিসার থাকলে আমি যখন তাকে নিয়ে আসছি, তখন ওরা তো আর থাকতে পারে না আমাকে ছাড়া, তখন তো তাকে নিয়েই আমরা এইভাবে এই পর্যন্ত আসছি। বসো, তারা নিয়ে আমরা ওই জায়গায় আসি, আর আমরা কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি, আমরা তাকে নিয়েই ব্যস্ত। তবে এইটুকু বলা যায়, তার সার্চ দেওয়া হলো তার মুখের কথা, তার নামে 4টা মামলা আছে। একটা মামলা আছে চট্টগ্রামের 6000 পিসের, একটা মামলা আছে কুমিল্লাতে না কোন জায়গার কথা বললো 500 পিসের, আর 2টা মামলা আছে তার কক্সবাজারে। এই পর্যন্ত সে স্বীকারোক্তি দিতে পারছিল জিজ্ঞাসাবাদে, তারপরে তার সাথে আর এইভাবে এই হাসপাতাল না, এই সময়ের মধ্যে আর তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় নাই। না উনি ঠিকানা না, ওনার মোবাইল আমার কাছে আমি পাইনি, মোবাইল টোবাইল
সাথে কোনো মোবাইল বা কোনো ছিল না, আমি ওই মুহূর্তে ব্যাংকে কিছু ছিল না। তোমার ওরকম- মোবাইল ছাড়া তো থাকতে পারে না। না। মোবাইল পান নাই, যখন আপনারা এই করছেন, এগুলি সার্চ করেন না, মোবাইল টোবাইল আপনি করছেন? আমি- ক্লিয়ার হচ্ছে না আপনার। আমার কথা ক্লিয়ার, যা বলতেছি একেবারে মানে শুরু থেকে আমি যেটুকু পাইছি, যেটুকু শুনছি সেইটুকুই বলতেছি। পাবলিক বলছে আপনারা মারধর করছেন, এটা না, এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো কাউকে মারধর করি যারা না। দেখছে তারা বলছে যে ওর হাত বাঁধা ছিল। আপনারা- এটা সঠিক না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি কথা বলুন। আচ্ছা।